দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আজ লাগু হলো ট্রাম্পের শাস্তি শুল্ক। আগে 25%, রাশিয়ার তেল কেনার জন্য আরো 25%, মোট 50% বাড়তি শুল্কে নাজেহাল ভারতের অর্থনীতি। প্রবল সমস্যা বস্ত্র, চামড়া, গয়না ও অলংকার শিল্পে। আরো বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু ভারতীয় অর্থনীতি বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, আজকের খবর সেটা হচ্ছে ঠেকানো গেল না বা স্থগিত হলো না, লাগু হয়ে গেল 50% শুল্ক। এবং যেহেতু ভারত আমেরিকাতেই সব থেকে বেশি রপ্তানি করে, দীর্ঘদিন ধরেই ভারত আমেরিকাতে রপ্তানি করে, ঐতিহ্যপূর্ণ এই রপ্তানি। এবং ভারতের বিভিন্ন জিনিস আমেরিকার মানুষ যথেষ্ট ভালোবাসে এবং ভারতীয় জিনিসটাই তারা চায়। যেমন উল্লেখ করা যেতে পারে ভারতের গহনা, ভারতের জামা কাপড়, বিশেষ ধরনের জামা কাপড়, এগুলো আমেরিকাতে খুবই প্রিয়। সেখানে বড় বড় স্টোরে এই জিনিসগুলো বিক্রি হয়। এই সব কিছুর ওপরেই মোটামুটিভাবে 50% শুল্ক লেগে গেল। কয়েকটি জিনিস বাদে বাকি সবগুলোর ওপরেই 50% শুল্ক লাগু হয়ে গেল 27 তারিখ থেকে। এবং এর ফলে এই জিনিসগুলোর রপ্তানি প্রকৃতপক্ষে অসম্ভব হয়ে গেল। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে যেটা ভারতে 100 টাকা দাম, তৈরি করে রপ্তানি করতে 100 টাকা খরচ, আমেরিকার ক্রেতাকে সেটা কিনতে হবে 150 টাকা বা তারও বেশি দামে। স্বভাবতই দামটা এতই বেশি হবে যে আমেরিকার মানুষ আর ওইটি কিনতে উৎসাহী হবে না। তার বিকল্প অন্য কোনো ওই একই ধরনের পণ্য অন্য কোনো জায়গায় প্রস্তুত সেই ধরনের পণ্য কিনবে। তার ফলে মূলত ধাক্কা খাবে যেগুলো একটু লাক্সারি ধরনের জিনিস, যেমন গহনা, সেটা ধাক্কা খাবে। এই হিরে জহরত, সোনার গহনা ইত্যাদি ধাক্কা খাবে। ধাক্কা খাবে বস্ত্র শিল্প, বড়োভাবে ধাক্কা খাবে বস্ত্র শিল্প। ধাক্কা খাবে চর্মশিল্প, বড়োভাবে ধাক্কা খাবে চামড়া এবং চামড়াজাত জিনিসে, চামড়াজাত পণ্যের বাণিজ্য ধাক্কা খাবে। যেটা আমরা দেখছি যে যেটাকে বলা হয় লেবার ইন্টেন্সিভ শিল্প, অর্থাৎ যেটাকে শ্রমনিবিড় বলা হয়, শ্রমনিবিড় শিল্প, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন এবং খুটখুট করে যেমন গহনা তৈরি করা হয়, চামড়া দিয়ে নানা রকম জিনিস তৈরি করা হয়, পায়ের জুতো যেমন তৈরি করা হয়, তেমনি ব্যাগ বা চামড়ার আরও নানা জিনিস তৈরি করা হয়। এগুলো খুব শ্রমনিবিড় শিল্প। এই শিল্পগুলোতে বড় আঘাত আসতে চলেছে। গাড়ির যন্ত্রাংশেও আঘাত আসবে বা এই ধরনের জিনিসও আঘাত আসবে, কিন্তু সেগুলো বিগ ইন্ডাস্ট্রি। ছোট ছোট এমএসএমই যেটাকে বলা হয়, খুব ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, সেখানেও বড়সড় আঘাত আসবে। তার একটা ফল এখনই ফলতে শুরু করছে হয়তো, সেটা হচ্ছে বহু মানুষ কর্মহীন হবেন বা আধা কর্মহীন হয়ে যাবেন। তারা যে জিনিসটা উৎপাদন করতেন তার বিকল্প বাজার যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তারা কিসের জন্য উৎপাদন করবেন, বা যারা সেই সংস্থাটা চালাচ্ছে তারাই বা কেন উৎপাদন চালিয়ে যাবে। সেই জন্য এই ধরনের কাজে শ্রমনিবিড় শিল্পে যুক্ত বহু মানুষ, লক্ষ লক্ষ, সংখ্যাটা লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কর্মহীন হয়ে যাবেন অন্যান্য শ্রমনিবিড় শিল্প ছাড়া বড় শিল্পে যারা যুক্ত আছেন, এরকম মানুষও কর্মহীন হয়ে যেতে পারেন। মানুষ যদি কর্মহীন হয়ে যান, তাদের আয় বা রোজগার যদি কমে যায়, তাহলে তাদের কেনাকাটাও কমে যাবে। কেনাকাটা কমলে দেশীয় বাজারে, অভ্যন্তরীণ বাজারে নানা জিনিসের চাহিদা কমবে এবং যে জিনিসগুলোর চাহিদা কমবে সেই জিনিসগুলো যারা উৎপাদন করেন সেখানেও উৎপাদন কমাতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে একজন গহনা শিল্পী তিনি যখন পুরোপুরি রোজগার করেন
তিনি হয়তো একটি মোবাইল কিনতে চাইবেন বা পুরনো মোবাইলটি পাল্টাতে চাইবেন, বা তিনি হয়তো এই ধরনের কোনো জিনিস তিনি কিনতে চাইবেন, কিন্তু তিনি যখন কর্মহীন হয়ে পড়বেন তার মূল তখন চিন্তা হবে খাবারের জিনিসটা জোগাড় করা বা অসুখ করলে চিকিৎসার ব্যাপারটা জোগাড় করা। তিনি হয়তো আর পুরনো মোবাইলটা পাল্টে নতুন মোবাইল কেনবার কথা ভাববেনই না। ফলে মোবাইল শিল্পেও তার ধাক্কা আসবে। এটা একটা উদাহরণ হিসেবে বললাম যে বিভিন্ন শিল্পে তার একটা ধাক্কা, পরোক্ষ ধাক্কা যাবে। এর ফলে ভারতের যে অভ্যন্তরীণ উৎপাদন, মোট অভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি দিয়ে যাকে মাপা হয়, সেই জিডিপিতে একটা যে বৃদ্ধি যে হারে হচ্ছে তার মধ্যে একটা মন্দার ভাব আসতে পারে। বর্তমানে ধরে নেওয়া হয় মোটামুটি এই চলতি আর্থিক বছরে 6.5% বৃদ্ধি জিডিপিতে হবে, এইটা ধরে বছরটা শুরু হয়েছিল। কেউ কেউ মনে করতেন এর থেকে একটুখানি বেশি বা একটুখানি কম বৃদ্ধি চলতি বছরটায় হতে পারত, কিন্তু এই মার্কিন যে শাস্তি শুল্ক সেটা লাগু হওয়ার ফলে এবং মোট শুল্ক 50% বেশি হয়ে যাওয়ার ফলে ভারতের জিডিপিতে একটা ধাক্কা প্রায় অবশ্যম্ভাবী মনে হচ্ছে। কেউ মনে করছেন 0.3% ধাক্কা লাগতে পারে, কেউ মনে করছেন 0.5% ধাক্কা লাগতে পারে। 6.5 থেকে যদি 0.5% কম বৃদ্ধি হয় তাহলে ভারতের 6% কম বৃদ্ধি হবে। এটা মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়, 6% বৃদ্ধিটাও যথেষ্ট ভালো বৃদ্ধি, কিন্তু জিডিপির যে বৃদ্ধির যে হার তাতে একটা যাত্রা ভঙ্গ বা একটা ছন্দ ভঙ্গ হতে পারে। যদিও বিভিন্ন দেশের সঙ্গে ভারত কথাবার্তা বলছে, রাশিয়া ইতিমধ্যেই বলেছে যে পণ্য আমেরিকাতে রপ্তানি করার ছিল কিন্তু রপ্তানি করা গেল না, এই শাস্তি শুল্কের জন্য তার একটা অংশ রাশিয়া কিনতে পারে, তার বাজার তৈরি আছে ভারতীয় পণ্য কেনবার জন্য। ব্রিটেনের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে ভারতের, সেখানেও কিছু ভারতীয় বাড়তি পণ্য যেতে পারে। কোনটা ঠিক কোথায় কিভাবে যাবে সেটা পরের কথা, সেটা দেখতে হবে যে কি হলো। আরেকটি বিষয় হচ্ছে যে ছোট ছোট সংস্থাগুলো বা শ্রমিকরা এই ধাক্কার ফলে বেকায়দায় পড়বেন বা কর্মহীন হয়ে যাবেন, তাদের জন্য কি সরকার কিছু করবে? সরকার নিশ্চয়ই কিছু একটা ভাবছে, কিন্তু টাকা পয়সার জোগাড় কোত্থেকে হবে, নানান সমস্যা আছে, কাদের দেয়া হবে কাদের দেয়া হবে না, এত বড় একটা অর্থনীতি, সেখানে কোটি কোটি মানুষ কাজ করেন, কার কতখানি ধাক্কা লাগলো ইত্যাদি নানা রকম সমস্যা আছে, যেটা ঝট করে একটা ঘোষণা করে দেওয়া যায় না। কিন্তু সরকার হয়তো কিছু ভাবছেন যে এই ধরনের বিশেষ করে এমএসএমই সেক্টর, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প সংস্থাগুলো আছে তাদের পাশে কিছুভাবে দাঁড়ানো যায় কিনা, আরেকটু সহজ শর্তে ঋণ তারা পেতে পারেন কিনা ব্যাংক থেকে, বা কিছু অনুদান তারা পেতে পারেন কিনা, এই সমস্ত ব্যাপার নিশ্চয়ই সরকার বিবেচনা করছে। এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। আরেকটি ব্যাপার এর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে জিএসটির ব্যাপার। মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে যে জিএসটি কমতে চলেছে। জিএসটি কমলে ভারতে পণ্যের দামের কিছুটা কম হতে পারে, ফলে সেই পণ্যগুলো ভারতের ভেতরে বেশি বিক্রি হতে পারে। এইভাবে মার্কিন শুল্ক বৃদ্ধির জন্য ভারতের অভ্যন্তরীণ বাজারে যে আঘাত আসবে, সেই আঘাতটা জিএসটি কমিয়ে কিছুটা সামলানো যেতে পারে। শেষ পর্যন্ত কোন দিকে অর্থনীতির নৌকো চলে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা যেমন বলছিলেন যে আজ থেকে লাগু হয়ে গেল ট্রাম্পের শাস্তি শুল্ক। আগে 25%, রাশিয়ার তেল কেনার জন্য আরো 25%, মোট 50% বাড়তি শুল্কে নাজেহাল ভারতের অর্থনীতি। প্রবল সমস্যায় পড়তে পারে বস্ত্র, চামড়া, গয়না ও অলংকার শিল্পে। আমেরিকাতেই ভারত সব থেকে বেশি রপ্তানি করে থাকে ওষুধ, গাড়ির যন্ত্রাংশ এবং ইঞ্জিনিয়ারিং পণ্য, বস্ত্র, গয়না প্রভৃতিও রপ্তানি করা হয়। ফলত লক্ষ লক্ষ শ্রমিকের কর্মহীন হওয়ার একটা আশঙ্কাও রয়েছে। ভারতের জিডিপি বৃদ্ধির হারেও মন্দার সংখ্যা।